রান্না বান্নার সমস্যা হয় না, রান্না বান্না করার জন্য তো একটা বুয়া রাখছি, এই সব রান্না বান্না করে, আমার কিছু করতে হয় না। আরে খালি মোবাইলে কথা কইলে হইব? রান্না বান্না কে করব? দুপুরে খাওয়ান লাগবো না? আমার পোলাইয়া কি না খাই থাকবো? আরে আচ্ছা শোন না, আজকে না আমার কামের বুয়াটা আসে নাই, তুই রাখ, আমি তোর পরে ফোন দিতেছি, ঠিক আছে? আসিস, বাসায় আসিস। এই আপনি কি পাগল? আপনি দেখতেছেন না আমি ফোনে কথা কইতেছি, এর মধ্যে একবার কথা শুরু করলে কইতেই থাকেন, কথা শুরু করলে তো ব্রেক মারতে পারেন না। বৌমা, এই জন্য তোমার তরকারি মজা হয় না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকো। মোবাইলে তো পরেও কথা কওয়া যায়। হ্যাঁ, দুপুরে কি খাইবা? যে ডালটা পুড়ছে আর যে ভাতটা পুড়ছে ওইটাই আপনারে খাওয়ামু, কোনো সমস্যা? খাইতে না পারলে নিজে গিয়ে বানায় খানকা। তুমি আমারে ধমক দিতেছ? বাপের বাড়িতে কিছু শিখে আসো নাই? ফোনের মধ্যে তো ফুটানি মারো, কাজের লোক আসে নাই। মা গো, 3 জন মানুষের সংসারে কি আবার কাজের লোক লাগে? আমার লাগবো, আপনার নাই লাগতে পারে। আর আম্মা, আপনার কি আমার সুখ সহ্য হয় না? যখনই দেখছেন আমি একটু ফোনে কথা কইতেছি বা একটু বিশ্রাম লইতেছি, আপনার তখন ফরমাইশ শুরু হয়ে যায়। এই আমি কি আপনার বাড়ির চাকর যে যখন যা ফরমাইশ করবেন আমার তা পালন করতে হইব? না না, তুমি তো ওই বাড়ির চাকর না, তুমি এই বাড়ির বউ। কিন্তু সমস্যা হলে তুমি সন্তুষ্ট না। তোমার কপালে যা ছিল তাই তো পাইছো, এটা তোমার সন্তুষ্ট থাকা উচিত। খামাখা আফসোস করলে হইব? চলবো, জীবন চলবো। আম্মা, আসলে কি জানেন, আপনার বয়সটাই বাড়ছে, এই যে উপরে ব্রেন আছে না, এটা আপনার নাই। মাঝে মধ্যে যে আপনার কি করতে মন চায়? কি ইচ্ছা করে? যদি শাশুড়ি না হইতেন তাহলে আমি বুঝাইতাম যে আমার কি করতে মন চায়। এই মুহূর্তে তোমার আমার একটা থাপ্পড় দিতে ইচ্ছে করে। ও থাপ্পড় দিবেন? আরে দেন না, এই যে গাল পাইতে রইছি, দেন দেন দেন, দেখি কত সাহস আছে, দেন। না, দিব না, আমার পলায় আসুক। পোলায় আসুক না, আমিও দেখালো মনে আসুক আপনার পোলা। বিচার, এই যে বিচার আমিও দিতে পারি। আমার পোলায় তো তুই বিয়ে করতে চাই নাই, আমি জোর করে বিয়ে করাইছি, আর এখন তুই আমার লোক তেজ দেখাস। আমার পোলাটার একটু শান্তি থাকতে দেস না। কত কষ্ট করে আমার পোলায় এ আছে লোক কপালে। সুধীর ভাই, সুধীর ভাই, সুধীর ভাই, দেখ খেলাইছি, দেখ খেলাইছি, দেখ খেলাইছি। আসো আসো আসো, কই যেতেছ? না দেখানোর কি আছে? তুমি মনে করছো কি আমি পালাইছি? পালাই নাই, আমি বাড়িতেই আছি, আলবৎ ভালো আছি। তাহলে ঘরের সিপার মধ্যে ঢুকতেছিলেন কেন? হামবুকের মতো কথা কাউ কেন নিয়া? তোমার রেসপেক্ট দিছি। তুমি কি একজন সাধারণ লোক নাকি? তুমি হইলে একজন পাওনাদার, তাই পাওনাদার দেখলে একটু লজ্জা পাইতে হয়। আমি আড়ালে দাঁড়াইছিলাম। একটা ব্যাপার তুমি বুঝো, এই আমার 2টা কিস্তি বকেয়া রয়েছে। এখন যদি মনে করো আমি লজ্জা শরম না পাইয়া বেহায়ার মতো তোমার কাছে এসে বলি মিজান আমি এবারের কিস্তিটাও দিতে পারবো না, তখন তুমি কি মনে করতা? কি মনে করতাম? কি মনে করতা তা আমি জানি না, তবে সাফ সাফ তোমার একটা কথা জানাই দিতে চাই, তুমি যদি এই টাকার জন্য বারবার বাড়ির উপরে আসো তাইলে কিন্তু আমি তোমার ভালো লোক মনে করব না। এই তো কালকে বাড়িতে ছিলাম না, আইসা দেখি কি আমার বড়রা মুরগিটা নাই। কি জানি কইলো যে তুমি বাড়িতে আইছিলা। মিয়া, টাকার জন্য আজকাল কি মুরগি ওসুরি করো নাকি? এই সুধীর ভাই, মুখ সামলায় কথা কও। কি শুরু করছো? হ্যাঁ, পাওনাদারের টাকা না দিয়ে তুমি তার চুরির অপবাদ দিতেছো। আরে ভাই, অপবাদ দেই নেই, এই বারবার বাড়ির উপরে আসলে মনের মধ্যে কত কিছু আইসা পড়ে। এত কথা না কয়া কিস্তি দেন, কিস্তির টাকা। হ্যাঁ, বাড়ির মধ্যে আইলে কিস্তির টাকার লেগে একটা না একটা আজগুবি কথা কয়, পার পায়ে যাওয়ার দান না, তাই না? আজকে আমার কিস্তির টাকা নিয়ে যাইতে হইব, নাইলে আমার আজকে অফিসের মধ্যে ঝামেলা হয়ে যাইব। আরে ভাই, আমি আছি আরো বড় ঝামেলায়। আমার ঝামেলা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লম্বা। দেখছো
কি আজব কথাবার্তা! আরে টাকা দাও তো সুধীর ভাই। আজকে কোনোভাবেই সম্ভব না মিয়া। এই তুমি পঞ্জিকা দেখো নাই? পঞ্জিকা আবার কেন? আরে মিয়া, পঞ্জিকা দেখো, পুষ্টি দেখো। আজকের দিন লেনদেনের জন্য শুভ না। বাইরে আমি পঞ্জিকা টঞ্জিকা সুষ্ঠি মুষ্টি আমি কোনো কিছু দেখতে চাই না ভাই, আমি আমি কোনো খবর নিতে চাই না। তুমি আমার টাকা দাও, কিস্তিটা দাও। জীবন চইলা যাবে, তারপরও আমি ওই পঞ্জিকা কুষ্টির বাইরে যাব না। তুই যাবি না, তুই যাবি না, তোর বাপে যাইবো। তাইলে আমার বাপের কাছ থেকে টাকা নাও। আরে বাইরে, এটা আবার কেমন কথা? এটাই আসল কথা। তুমি কোন সাহসে আমার মরা বাপরে টানছো? হ্যাঁ, বাপটার কথা মনে পড়লেই কলজনের মধ্যে মোচড় দিয়ে ওঠে। বাপটার জন্য আমি কিছুই করতে পারলাম না। বাপটা আবার অসুস্থ হয়ে অসুখে ভুগে মরে গেল, কিছুই করতে পারলাম না। ও বাপজান, তুমি আমার মাফ করে দিও ভগবান। ও হরি, ও কার্তি, তুমি আমার মাফ করে দিও বাপজান। ও ভগবান, ও হরি, ও কার্তি। আরে ভাই থামো 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 রে ভাই ভাই, তোমার, আরে ভাই থামো, তোমার জমার কিস্তির টাকা আমি দিয়ে দিতেছি, আমি 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 পরিশোধ করে দিব, কোনো সমস্যা নাই। আল্লাহর দোহাই লাগে, এবার থামো। ও বাপজান, কিস্তিওয়ালা বাড়ির উপরে আইছে বাপজান। দেখছো কি অবস্থা? আরে ভাই যাইতেছি তো, একটু সময় তো দিবা। ওরে বাপ রে, কি সতর্ক মানুষ! ও বাপজান, তুমি তো আমাকে মরে গিয়ে বাঁচাই দিলে আজকে কিস্তিওয়ালার হাত থেকে। দুর্গা দুর্গা দুর্গা, রাম 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 রাম। কি হয়েছে শোনো, তুমি এনে বইছো কেন? তোমার আম্মা যা শুরু করছে, সামনের দিনে যে আমার আর কি কি দেখতে হইব সেটা এক উপর আল্লাহই জানে। এখন তো ঘরের দুয়ারের সামনে বসে রইছি, পরে যে আমি কই বসে থাকবো কি জানে। কি হয়েছে আমার কইবা তো? তোমার আম্মা তো আজকে আমার গায়ে হাত তুলতে চাইছিল। কি? আমার এত বড় সাহস? হ্যাঁ, আমার বউয়ের গায়ে হাত তুলতে চায়, আমার সুখের সংসারে অশান্তি লাগাইতে চায়? না, এটা তো আমি মাইনা লইতে পারুম না। আরে তোমার মানা না মানাতে তোমার আম্মার কিছু আসে যায়? তার তো কিছু আসে যায় না। আসলে কি মনে হয় আমার কপালটাই খারাপ। কপাল তোমার খারাপ? হো, কপাল কার খারাপ? কপাল ওনার খারাপ, এটা আমি আজকে দেখাইতাছি। আমি আজকে আম্মার বিরুদ্ধে অ্যাকশন লমু। আইছো তুমি অ্যাকশন নিতে, যা ডায়লগ বাজি সব আমার সামনেই দিতে পারছো। যাইয়া নিজের মার তো একটা কথাও শুনাইতে পারো না, গিয়া তো মার সামনে করে চুপ হয়ে যাও। তুমি দেখো না আজকে আমি কি করি, আমি কি করি। আম্মা, আম্মা, হ্যাঁ দেখি, যাও একটু করো কিছু। আজকে যদি শালাতে কিছু না করতে পারোস না, তোর একদিন আর আমার একদিন দেখালো। খবরদার আম্মা, আমার বউয়ের ব্যাপারে আজে বাজে কোনো কথা কইবা না। আমি যেমন তোমারে চিনি, আমি আমার বউয়েরও চিনি। আমার বউয়ের মতো মেয়েই হয় না। শোনো আম্মা, ছেলের বউরে মেয়ের চোখে দেখতে হয়, বুঝতে পারছো? যদি না দেখতে পারো না, ওই সংসারে জীবনেও সুখ শান্তি আসে না। আমার বউ কিন্তু তোমার মায়ের চোখেই দেখে। মায়ের চোখে দেখে না, সৎ মায়ের মতো দেখে। আস্তে আস্তে চুপ করো না মা। এমন একটা মাইয়ার লগে আমার বিয়া দিছো। আমি অফিস করে এত ক্লান্ত, এত কষ্ট করে আহি, তারপর আমি বাড়িটার মধ্যে আইসা আমি কোনো শান্তি পাই না। আমি যদি তোমার লগে চিল্লাচিল্লি ঝগড়াঝাটি না করি, কালকে অফিসে যাওয়ানোর পর তোমার লগে এসেও হাই পাওয়ারের ঝগড়াঝাটি চিল্লাচিল্লি শুরু করবো। মা, ও আম্মা, তুমি কিছু মনে করো না? আর মনে করা কি ব্যাপার, তোমার মুখটা এরকম লাগতেছে কে? হ্যাঁ,
যা বুঝতেছি আমি, ক্লান্ত লাগতেছে। ওষুধ খাও নাই? হ্যাঁ, ওষুধ খাও নাই কে? তুমি কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো তুমি? তুমি এটা ভাবছো যে তোমার ওষুধ শেষ হয়ে গেছে কে, এটা আমার বউ এসে দেখবো? হ্যাঁ, এই দায়িত্ব কি ওর? তুমি কি মনে করছো আমার বউ এই বাড়ির দাসী? হ্যাঁ, চাকরি পাইছো? শুনো, আমার বউ কিন্তু এত দায়িত্ব লইতে পারবো না। নিজের দায়িত্ব আজকে থেকে তুমি নিজে নিবা, নিজের মাথার দায়িত্ব নিজের মাথার উপরে রাখবা। এইসব আমরা কেউ দেখতে পারুম না। ওষুধ তো আছে। কি ওষুধ আছে? আমি জানি না ওষুধ নাই। ওষুধ যে নাই এই ব্যাপারটা কিন্তু আমারে কইতে হইব। আমি কিন্তু জানি না লইতে পারুম না, দায়িত্ব তোমার, বুঝতে পারছো? শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, এই ঝগড়াঝাটি চিল্লা চিল্লি আর করতে পারুম না। আমার বউ দেহ কষ্ট করে রান্না বাড়া করছে, হ্যাঁ, এই রান্না বাড়ি করছে, এগুলো খাইতে হইব না। একবারে বেশি দুইবার আমি তোমার কিন্তু খাওয়ানোর কথা কইতে পারুম না। সুন্দর মতো আইসা খায় যাইবা, ঠিক আছে? আমি কিন্তু আম্মা অপেক্ষা করব, তাড়াতাড়ি আহম্মা। হ্যাঁ, শিমু, শিমু। যারা আমার হাতের রান্না পছন্দ না, সে যেন আমার হাতের রান্না না খায়। আমার হাতের রান্না খাবেও, আবার বদনামও করবে, এরকম মানুষের কপালে শনি আছে। এই না মাছের মাথা। থাক বাবা, তুই খা। আরে আম্মা, ছোটবেলা থেকে তো মাছের মাথা আমারই খাওয়া হয়েছে, আজকে আমি তোমার দিলাম, তুমি খাও। ওরে হারামি, একদিন তো আমার পাতে মাছের মাথাটা তুইলা দেস নাই। মায়ের জন্য দরদ উতলায় পড়তেছে না? দাঁড়া, তোরে আমি সাইজ করতেছি। খাবার দুই বেলা বন্ধ করলে টের পাইয়া যাবে কা। বুঝলে শিমু, আজকে অফিসে এমন ভাবে পেট ভরে নাস্তা খাওয়াইছে, এই মাছের মাথা আর যাইবো না। করো তো কিস্তির চাকরি, ভাঙাচোরা একটা অফিস, যে অফিসে তোমার ঠিক মতো বেতনও দিতে পারে না, সেই অফিসে তোমার আজকে ভর পেট খাওয়াইছে না? এই কথা আমার বিশ্বাসও করতে কও নাকি? মারে দেখা মার প্রতি ভালোবাসা উতলায়া পড়তেছে। এসব তুমি কি কথা কইতেছো? হ্যাঁ, উল্টা পুল্টা। কই, আমি তো কোনো উল্টাপাল্টা কথা কইতেছি না, যা সত্যি আমি সেটাই কইতেছি। কই, জীবনে তো আমার পাতে একবারও তুলে দাও নাই। তোমার সংসারের জন্য দিন রাত আমি খাইটা মরি, রান্না বান্না করি আমি। আজকে দুপুরবেলা ডালটা পুড়ে গেছিল, আবার ডাল রান্না করছি, কিন্তু আমার পাতে তো জীবনে তুলে দাও না। আমার জন্য তুমি কিচ্ছু করো নাই। হাসার কথা কি, দিন শেষে তুমি তোমার মায়ের পক্ষের মানুষই। বাবা রে, আমি এখন খামো না, আমার খিদে নেই। তোরা খা, আমি পরে খামো। খাইবেন না কেন? হ্যাঁ, খাইবেন না কেন? এই যে এতগুলো ভাত নিলেন, ভাতগুলো নষ্ট হইব না? জীবনে 1 টাকা কামাই করে দেখছেন? আইসে খাইতে আর খাওয়া নষ্ট করতে। এই চুপ করো, তুমি ইনকাম করো। তুমি কোন সাহসে আমার মারে এতগুলো কথা শুনাই দিলা? খুব গায়ে লেগে গেছে না? কিছু একটা কইতে পারলাম না, গায়ে লেগে গেছে গা। ঠিক আছে, আমি যেহেতু টাকা ইনকাম করি না, তা তোমার ইনকামের টাকা আমি খামো না। বাবা কেন পাগলটার লগে তর্ক করতে গেলি? এই সব দোষ হইতেছে তোমার। শুরু থেকে শেষ পর্যন্ত এই মেয়েটার আমার পছন্দই না, কোনোদিন ভালোই লাগে নাই। তাও তুমি আমার বিয়ে করাই দিছো। কি কইছো? মেয়েটা ভালো, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। জীবনে এই মেয়ে ঠিক হইব না, এর আমি তালাক দিব। খবরদার, এই ধরনের কথার মুখে আনবি না। সংসার ভাঙা কোনো মহাপুরুষের কাজ না। আর তাছাড়া বউ এ বাড়িতে না থাকলে আমিও ওই বাড়ি ছেড়ে চলে যাবো। আরে বাবা, আজকে বুঝে নাই তো কালকে বুঝবো। কবে বুঝবো? সে বুঝে না, তারা তো জোর করে বুঝে লাভ নাই। মানায় নিতে হয় রে বাপ, একটু মানায় নে। আম্মা, সুধীর ভাই, পিতৃদেব, ভগবান আমার পিতৃদেবকে আপনি সঙ্গে রাখেন, ভালো রাখেন। সুধীর ভাই, আমার একটা উপকার করো। না রে ভাই, এই মুহূর্তে আমি কিস্তি ঘর কিছুই দিবার পারুম না। বাপজান আমার কেমন আছে জানি না, সঙ্গে আছে না নরকে আছে, শুধু আমার সঙ্গে নাই, এইটুকুই আমার দুঃখ। সুধীর ভাই, সুধীর ভাই, তোমার আগামী কিস্তি মাফ, তাও তুমি আমার উপকারটা করো। আরে মিয়া, আগে বলবা না? হুদাই মরা বাপরে নিয়ে টানাটানি শুরু করলাম।
কি হয়েছে কও? মা না বউ। বউ? বউ আগে মানে সুধীর ভাই কইতেছিলাম কি, মা আর বউয়ের মধ্যে দ্বন্দ্ব লাগলে কার সাপোর্টটা আগে লমু? কারো সাপোর্টই নেওয়া উচিত না, তবে নীতি যদি হয় তাহলে বউয়ের সাপোর্ট নেওয়া উচিত। আচ্ছা আমি না বুঝতেছি না, আমার বুঝায় কও, এরপরে কিস্তিও মাফ? ধরো যদি মা যদি ঠকেও যায় আর যদি দেখে তুমি শান্তিতে আছো তাহলে কোনো সমস্যা নেই, আর যদি বউ ঠকি যায় তাহলে এ জন্মে তোমার আর শান্তি নাই। কিন্তু সুধীর ভাই আমি তো কাউরেই ঠকাইতে চাই না। তাইলে দুজনে আলাদা করে দাও, আর না হলে দুটারে এক লগে রাইখা তুমি আলাদা হয়ে যাও। দুরস্তুতির ভাই এসব তুমি কি বুদ্ধি দাও? আমার নাম উচ্চারণ ঠিক করো, আমার নাম সুধীর বাবু। বাবু একটা হইলো আর কি, কিন্তু তোমার বুদ্ধি কিন্তু কামেন না। ওই মিয়া, আলাউদ্দিনের দৈত্যের নাম শুনছো? ওই বেটার দৈত্য হইছে কিসের জন্য জানো? না। উনি খুব ধনী মানুষ, ওনার কোনো অভাব ছিল না, কিন্তু বিয়ের পর মা আর বউয়ের মধ্যে মিল লাগাইতে পারে না, তখন বাধ্য হইয়া সংসার ত্যাগ করছে। এক ফকির তারে কইল সংসারের মায়া তার ত্যাগ করণ লাগবে, তখন ফকির তার এক চেরাগের মধ্যে ঢুকাই দিল। আলাউদ্দিন চলে গেল আর এক দুনিয়ায়, সেইখানে তার সাথে তার সহায় সম্পত্তি। সেই থেকে আলাউদ্দিন গেল দৈত্য হইয়া। এই দুনিয়ায় কিন্তু আর কোনো দৈত্য এরকম ধনী নাই। এই আলাউদ্দিনের কাছে মনে করো তুমি যা চাইবা তাই পাইবা, কিন্তু এই বউ আর মায়ের মধ্যে মিল লাগাই দিতে কও, তা কিন্তু সে পারবো না। এইবার তাইলে তুমি বোঝো কি কঠিন কাজ নিয়েই তুমি আমার কাছে আইছো। আচ্ছা সুধীর ভাই, তুমি যে আমার এই দৈত্যর গল্পটা শুনাইলা, এটা কি সত্য না মিথ্যা, কোনটা? সত্য। আমার না ইচ্ছা করতেছে ওই আলাউদ্দিনের দৈত্যর সেরাকের মধ্যে ঢুকে যাই। না রে ভাই, আলাউদ্দিনের দৈত্যের তো অনেক সম্পদ আছে, ও যা চায়, মানুষ যা চায় তার কাছে তাই দিতে পারে, তুমি তো আর দিতে পারবা না, তোমার তো কোনো সম্পদ নাই। এই মনে করো তুমি যদি ওই দৈত্যের খোলসের মধ্যে ঢুকো, চেরাগের মধ্যে, তখন মানুষ তোমার বাইতন খোঁজাই। হয়েছে কি জানো, এই দুনিয়াটায় এই সংসার জীবনই হলো একটা চেরাগের মতো। হ্যাঁ, মনে করো যে চায়, মা চায় তাই কিছু দিতে পারি না, বউ চায় তাই কিছু দিতে পারি না, দুদিক থেকেই মনে করো খালি খোঁচায়। বুঝতে পারছি ভাই, আমি তাহলে যাই। হ্যাঁ যাও, ভালো থেকো। এই সংসারে তোমার কোনো দাম নাই, ঠিক আছে? থাকবো না এই সংসারে, থাকতেই যে হইব এমন তো কোনো কথা নাই। রাতের বেলায় কিন্তু তুমি খাওয়া দাওয়া করছো, আমি এই পর্যন্ত কোনো কিছু খাইনি। তুমি আর তোমার মা খাইছো কি খাও নাই না তাতে আমার কিচ্ছু যায় আসে না। কাল সকালবেলা আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। দেখো, ওই সময় আমি যা কিছু করছি মাথাটা ঠিক আছিল না, অনেক কিছু কয়ে ফেলাইছি যা আমার কটা ঠিক হয় নাই। দেখো, ঘরে আমরা কয়জন মানুষ আছি? আমরা 3 জন। আমরা যদি মিলামিশা না থাকতে পারি, মানুষজন কি করব? মানুষজন তো হাসাহাসি করবো। তো মানুষ হাসাহাসি করবো এটা নিয়ে তোমার খুব চিন্তা না? তাহলে যাও না, যারা হাসাহাসি করবো তাগুলো সংসার করো, আমার হলে তোমার সংসার করতে হইব না। আমার কথা ফাইনাল, তোমার মার লগে একই ছাদের নিচে আমি থাকতে পারবো না। আহা, একটু মানায় নাও না। মানে কইতেছিলাম কি, আমি তোমাকে 2 জনের অনেক ভালোবাসি, আমি কাউরে ছাড়তে পারুম না। কাউরে বললো না, বলো যে তোমার মারে হইলেই চলবো, আমারে তো তোমার লাগবো না। তোমার একটা সাফ সাফ কথা কয়ে দিই, হয় এই বাড়িতে তোমার মা থাকবো, না হয় আমি থাকবো। 2 জনের একজন থাকবো, 2 জন একসাথে থাকতে পারবো না। আমার আম্মা তাইলে কই যাইবে এখন? তোমার আম্মা কই যাবে সেটা তো আমার দেখার বিষয় না, সেটা দেখার বিষয় তোমার। তুমি দেখবা তোমার মা কই যাইবো। আমারে পুরান বাড়িতে পাঠাই দে। আম্মা, তুমি এখনো ঘুমাও নাই? প্রত্যেকদিন এই ঝামেলায় আমার ঘুম আসে না। আমার নিয়ে ঝামেলা তো, আমার তুই আলাদা করে দে, পুরান বাড়িতে পাঠাই দে। আম্মা, মেলা রাইত হইছে, তোমার এখন ঘুমানোর সময়। যাও তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ঘুমাও যাও। না, এই বিষয়ের সমাধান করার আগ পর্যন্ত তোমরা তো ঘুমাইতে পারবা না। এই বিষয়ের একটা সমাধান করতে হইব। আর আমার তো ঠিকই কইছে,
হয় তুমি আমারে পুরান বাড়িতে পাঠায় দাও, নাহলে আমার বাপের বাড়িতে পাঠায় দাও। তুমগো কারো কোনো জায়গায় যাওন লাগবে না, দোষী তো না আমি চলে যাইতেছি। মিজান, আমার ভুল হয়ে গেছে গা, তোমরা দুইজন আমার মাফ করে দাও। তোমাকে মা পোলার এই ঢং না আমার আর সহ্য হইতেছে না। নাটক। সমস্যাটা আসলে কার মধ্যে জানো? এই কুটনি বুড়ি ইচ্ছা করে তোমার মাথাটা খাইছে যেন তোমার আর আমাদের আলাদা করতে পারে। অসভ্য জানি কোনকার অসভ্য, তোর লগে আমি সংসারই করুম না। তুই কি করবি না আমার সাথে সংসার? আমি নিজে করবো না তোর সাথে সংসার। বাইরে যা, আমার ঘরে তো এখন বাইরে, আমি তোরা তালাক দিব। খবরদার, এ ধরনের কথা তুই মুখ দিয়ে আনবি না। তালাক কোনো মহাপুরুষের কাজ না। আমি তো সব ঝামেলা, আমি এই বাড়ি থেকে চলে যাবো, তুই আমার পুরান বাড়িতে থাকার ব্যবস্থা করে দে। ওমা, তোমার যাওয়া লাগবো না, এটা তোমার সংসার, তুমি থাকবা। আমি জায়গা। তোর কি মনটা বেশি খারাপ লাগতেছে বা? হম্মা, মনটা অনেক বেশি খারাপ লাগতেছে। আমার চিন্তা করিস না, আমি ভালো থাকবো। আমারে আলাদা করে দিচ্ছ, এটা খুব ভালো হয়েছে। এখন আর তোর বউ তোরে জ্বালাইবো না। কিন্তু আম্মা, আমি তো তোমার সাথে থাকতে পারবো না, শান্তিতে থাকা তো প্রশ্নই আসে না। তোমার নিয়ে যে সারাটা জীবন থাকতে পারবো না, এই কষ্টটা আমার আজীবন রয়েছে। না রে বাপ, কোনো কষ্ট সারা জীবন থাকে না, কোনো দুঃখ স্থায়ী হয় না। একটা নতুন দুঃখ এলে মানুষ পুরান দুঃখ মিলা যায়। আর সুখ দুঃখে তো দুনিয়ারা। আমি দোয়া করে তুই ভালো থাকবি। কি রে, কাল রাত থেকে কিছু খাস নাই না? এই যে আমার কাছে মুড়ি আছে, কয়টা মুড়ি খাই যা। না, খাবো না। আমি যে সকালটাতে কিছু খাই নাই, কেমনে বুঝলাম? না খাই যাচ্ছি। তোমরা মায়ের এমন সব বুঝতে যাও গা, অন্য কেউ তো আমার বুঝে না যে খাইয়া আসছি না না খাই আসছি, তোমরা কেমনে বুঝো? আবারে মা না, মায়ের মন তো সব বুঝে ফেলায়, খালি পড়ে পড়ে জলে। এই জলের কোনো গন্ধ বাইর হয় না, শুধু বোঝা যায় আমার পোলার খিদা লাগছে। বাবারে তুই চলে যা, দিনে গেলে বৌমা রাগ করবো, চলে যা। আমি যাই আম্মা, আর যা কিছু লাগে আমি কই রেতে পারি। আমার কেক রেডি, চাকু, মোমবাতি, ছোট মোমবাতি। তুমি আইছো, শুভকামনা মিজান। শুভকামনা? কি শুভকামনা? আজকে কি আমাকে বিবাহ বার্ষিকী? না তো। তাইলে
আজকে তোমার জন্মদিনও না। ও সরি, আমি না ভুলে গেছিলাম যে আজকে তোমার জন্মদিন। আইজ আমারও জন্মদিন না, তোমারও জন্মদিন না, আইজ হইল আমগো সংসারের জন্মদিন। আমরা আমগো সংসারটারে নতুন করে শুরু করলাম, ঝামেলা মুক্ত সংসার। ঝামেলা মুক্ত সংসার। ঝামেলাটা বিদায় কইরা খুব শান্তি পাইছো তাই না শিমু? আমি তো কথাটা সেই রকম করে বলি নাই। আমি বুঝতে পারছি তোমার মারে তুমি পুরান বাড়িতে রেখাইছো, তোমার মনটা খুব খারাপ। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এখন কিন্তু তোমার মার লগে আমার কোনো দ্বন্দ্ব থাকবো না, ঝগড়া হইব না, তাই না? তোমার মার যখন মন চায় আমগো বাড়িতে আইবো, কয়েকটা দিন থাকবো, আবার চলে যাইবো গা, ঠিক আছে না? যাই হোক, এসব কথা বাদ দাও, চল কেকটা কাটিয়ে আমরা কেক খাই, চল। আমার না ভালো লাগতেছে না। বুঝতে পারছি। আসলে কি, তুমি এই সংসারের শান্তির জন্য তোমার মারে বিদায় করো নাই, মানে পুরান বাড়িতে রেখে আসো নাই। তুমি আলাদা করছো আমার লগে তোমার বোঝাপড়াটা ঠিক করার জন্য, তাই না? যেন তুমি মন ভরে আমার লগে ঝগড়া করতে পারো। তুমি কি কইতে চাইতেছো ঠিক করে কও। কি আর কমু, তুমি তো তোমার মারে সেফ জোনে রাখাইছো। এই বাড়িতে থাকলে তো তুমি আমার লগে মন ভরে ঝগড়া করতে পারতা না। আমি তো সারাদিন তোমার মার লগে ঝগড়া করতাম, আর সেটা দেখে তোমার খারাপ লাগতো, তাই তুমি তোমার মারে পুরান বাড়িতে রাখাইছো যেন আমার লগে তুমি মন প্রাণ ভরে ঝগড়া করতে পারো, তাই না? তুমি এসব কি আজগুবি কথা শুরু করছো? হ্যাঁ, যেই মানুষটা তোমার সুখের কথা চিন্তা করে বাড়ি ছেড়ে চলে গেছে, পুরনো বাড়িতে থাকতেছে, তুমি তারা এখনো শত্রু মনে করতেছো? হ্যাঁ? তুমি তোমার নিজের দোষটা কোনো দিন দেখলা না। আচ্ছা শিমু, তুমি আমার আম্মারে কোনোদিন মা বলে ডাকছো? সবসময় কইছো তোমার মা তোমার মা, কোনোদিন তুমি আমার আম্মারে আপন করার চেষ্টা করো না। বুঝছি, আমার হাতে তোমার কেক খাইতে হইব না, আমি যাইগা আমার কেক লইয়া। পরে অনেক দিন হয়েছে দেখা হয় না, আমারও তো ও কথা খুব মনে পড়ে। এই একটা কাজ করি, আমরা মামা বাড়ি আসি, তা তুই আর আমি মামা বাড়ি আসলে তো আমাকে দেখাই হয়ে যাবো গা, এক লগে ঘুরমু ফিরমু, আর দুলাভাইয়ের সাথে করে নিয়ে আয়। হরে আর অনেক দিন দেখি না, ভাল লাগতেছে না। আরে এক জায়গায় থাকতে থাকতে আর কি ভাল লাগে বল? ভাল লাগে না তো। হরে আচ্ছা, আমার আইডি কার্ডটা পাইতেছি না। আরে না, ভুলি নেই, কথা কইতেছি, পরে দেখতেছি। আরে বাবা, আইডি কার্ডটা না পাইলে কালকে আবার কষ্ট করে খুঁজন লাগবে, এই কারণে কইতেছি। আমগো গ্রামের পরিবেশ তো ভালো না, খেত, এই গ্রাম্য, তুই ঘুরে না মজা পাবি না। আসল কথা, ঘুরে মজা পাবি না, ঘুরার কোনো জায়গা নাই। এই ফোনটা রাখো। তোর দুলাভাই আইতে পারবো না, তোর দুলাভাইয়ের উপর না মস্ত বড় দায়িত্ব, মানে সে আইতেই পারবো না, অনেক ব্যস্ত মানুষ। শিমু ফোনটা রাখো। আরে শোন না, হয়েছে কি, এই যে তোর দুলাভাই ডাকতেছে, আসলে আমার ছাড়া তো কোনো কাজ পারে না, আমারই কইরা দিতে হয়। হ, আমি সকালে উঠেই তোরে ফোন দিব, একদম মনে থাকবে আমার। আইসা আইসা, ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই কি সমস্যা দেখতেছ না, ফোনে কথা কইতেছি? এটা তো দেখতেছি, আমি যে তোমার কইতেছি আইডি কার্ডটা পাইতেছি না। আচ্ছা, তুমি যে তোমার মামার বাড়িতে যাইবা, তুমি কি আমার লয়ে করে লয়ে যাবে না? তুমি একা যাইবা? একা যামু কে, কোন সমস্যা? আমি তোমার লয়ে গেলে সমস্যা কি? তুমি গেলে অনেক সমস্যা আছে, তুমি বুঝবা না। তো বুঝবো না, বুঝায় কও। আমার যে বোন আর তার যে জামাই, মানে আমার দুলাভাই, হে অনেক বড় একজন অফিসার, বড় একটা কোম্পানিতে চাকরি করে, আর নিজের গাড়িও আছে। হে তো আইবো নিজের গাড়িতে, আর আমরা যাবো হচ্ছে ব্যানে কইরা। আর তোমার যে বেশভূষা, তোমারে নিয়ে গেলে আমার কোনো মান সম্মান থাকবো? যতটুক নাক আছে না, এটাও কাটতে যাবো গা, তোমার নিয়ে যাও যাবো না। ও, মান সম্মান ইজ্জত, মানে আমারে সাথে করে নিয়ে গেলে তোমার সম্মান হানি হইব, মান ইজ্জত চলে যাইব। মানে আমার বাড়ি ঘরে আসলে মানে মুখ দেখাইতে পারুম না আমরা, মানে গ্রাম্য পরিবেশ। তা আসো কে আমার লোকে? হ্যাঁ, আমার যদি এতই ভালো না লাগে, যাও আমার বাড়ি ছেড়া। তোমার কি মনে হয় এই যে তুমি 2 দিন পর পর আমার লগে খারাপ ব্যবহার করো, আমার লগে লাগালাগি করো, আমার বারবার ঘর থেকে বাইর হয়ে যেতে কও, আমি যাই না কেন? কেন যাই না? কি মনে করো যে আমি তোমার মায়া তোমার কাছে আছি?
নাকি তুমি আমার এত আদর যত্ন করো, সে আদর যত্নের ঠেলায় আমি তোমার প্রেমে আটকায় পড়ছি তাই? তুমি যদি এগুলা ভাইবা থাকো তাহলে এটা তোমার ভুল ধারণা। আমি এই বাড়িতে আসি আমার অধিকারটা আদায় করার জন্য। এই বাড়িতে থাকা আমার অধিকার। আর তুমি যদি আমার সাথে সংসার করতে না চাও, আমার যদি ভালো না লাগে, সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। এক হাতে আমার কাবিনের টাকা আমারে বুঝাই দিবা, আর আরেক হাত দিয়া আমি ডিভোর্স পেপারে সাইন করা তোমারে দিয়ে দিব। আমার না কোনো সমস্যা নাই। আসলে তুমি না কোনো জায়গার কোনো সুপুরুষ না যে তোমার সাথে সংসার করতে না পারলে আমি মইরেই যামুগা। তোমার মতো নির্লজ্জ মাইয়ার উদাহরণ তুমি নিজেই। যার পকেটে নাই খুচরা টাকা, যে একদিন বাজার করলে 1.5 দিনও যায় না, তার আবার আইছে বড় বড় ডায়লগ না। একটা কথা কি জানো, তোমার কাছে কিছু থাকুক বা না থাকুক, পকেট ভরা ইগোটা না অনেক বেশি আছে। আর যার ইগোর মূল্য আমার কাছে বিন্দু মাত্র নাই। এটা ইগো না, এটা মানবিকতা। তুমি যে আত্মহংকার দেখাইলা না, যে দেমাগ দেখাইলা, এটা কোনো কি ভালো মানুষের কাম না? না, আমার তো দরকার নাই ভালো মানুষ সাজার। আমি হইতেছি বাস্তববাদী, যা কমু সামনাসামনি কমু, এত লুকোচুরি করা হয়েছে। যাও, কি খুঁজতেছিলাম নিজেরটা নিজে খুঁজে বাই করো। আমার এত সময় নেই, আমি একটু ফেসবুক চালাই। ছবি তুলছি তো, ওগুলো আপলোড দিতে হইব। ফুবু, ও ফুবু, বাজার পাঠাইছে। শরীরটা খারাপ ফুবু, এই যে বাজার। মিজান আইব না? খুব চাপে আছে ফুবু, কিস্তির খুব চাপ। কিস্তি সাপ না বউয়ের সাপ? আচ্ছা বাদ দে, আমি রাইন্দা লই, তুই বয় খাইয়ে যাবি। আজকে না ফুবু, আর একদিন খামু, আমি যাইগা। খাইলে আমার কাছে ভালো লাগতো। আজকে খামু না ফুবু। ফুবু শরীরের দিকে যত্ন নিয়েন ফুবু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সমস্যাটা আসলে কার মধ্যে জানো? এই কুটনি বুড়ি ইচ্ছা করে তোমার মাথাটা খাইছে যেন তোমার আর আমাদের আলাদা করতে পারে। যারা আমার হাতে রান্না পছন্দ না, সে যেন আমার হাতে রান্না না খায়। আমার হাতে রান্না খাবেও, আবার বদনামও করবে। এরকম মানুষের কপালে শুনি আছে। তোমার একটা সাফ সাফ কথা কয়ে দিই, হয় এই বাড়িতে তোমার মা থাকবো, না হয় আমি থাকবো। দুইজনের একজন থাকবো, দুইজন একসাথে থাকতে পারবো না। কিরে কবির, কই গেছিলি? ফুবুর বাড়ি বাজার দিয়ে এলাম। ও, তোর ফুবু বাড়িতে এইদিকে, ওইদিকে কই গেছিলি? ফুবুকে এনে থায়নি, ফুবুর আলাদা করে দিছে না, এই বাড়িতে বাজার দিয়েছি। ও, মিজান তো তাইলে বাইসা গেল। হ্যাঁ, চেরাগের মধ্যে আর ঢোকা লাগলো না। মানে তোমার কথাটা তো বুঝতে পারলাম না। আরে মা আর বউ এক জায়গায় থাকে আর ঝগড়া করে, তাহলে পুরুষ মানুষের কি হয়? ও তো চেরাগের মধ্যে ঢোকন লাগে। এখন মা আরে আলাদা করে দিছে না, এখন তো বাইসা গেছে। নাপিতের পোলার যে 16 চুঙ্গা বুদ্ধি, এটা তুমি প্রমাণ করে দিলে।
দেখো, তোমার জন্য আমি সরিষার তেল দিয়া মুড়ি মাখা লইছি, এবার খাইয়া কও কেমন বানাইছি। মজা হয়েছে তো? মজা হয়েছে না? তাহলে পুরোটা শেষ করতে হইব কিন্তু। এটা কোনো কথা করি, পুরোটাকে আমি শেষ করতে পারবো না, তোমার খাইতে হবে। আর তুমি পুরুষ মানুষ না? পুরুষ মানুষদের কাছে এটা কোনো মুড়ি মাখা হইলো? একটু খাইতে পারো। তাই না? হ্যাঁ। বুঝলাম না, আমার বউটার আজকে হঠাৎ করে আমার উপরে তো যত্ন নেওয়ার কারণটা কি? যত্ন নিব না? আমি যদি আমার সন্তানের বাবার যত্ন না নেই তাহলে আর কে নিব? সে যদি অসুস্থ থাকে, ভালো না থাকে, তাহলে কি আমার সন্তান ভালো থাকবো? থাকবো না তো। বুঝলাম না। হ্যাঁ, বাচ্চা কাচ্চা সন্তানের কথা বলতেছো, মানে আমগো সন্তান হইব এই কথা তুমি এই পর্যন্ত লুকায় রাখছো? লুকায় তুমি আমার মুড়ি খেতে দিছো? এখন কি আমার খাওয়ানোর দরকার বেশি না তোমার খাওয়ানো বেশি দরকার? তো আমি কি মুড়ি খাবো? কি খাইবা? খালি কম না, যা খাইতেছি বা সেটাই সামনে এনে হাজির করবো। জানি যে আমার যখন যা খাইতে মন চায় তুমি আমার আইনা দিবা, কিন্তু এর আগে তোমার সাথে একটা বিষয় নিয়ে আমার একটু কথা ছিল। আসলে কি, তুমি কয়েক মাস পর তোমার আম্মা মানে আমার শাশুড়ি রে আমগো বাড়িতে নিয়ে আইসো আবার। আমার তো তুমি কয়দিন আগে বাড়ি থেকে বাইর করে দিলা, দূর দূর করে তাড়ায় দিলা, তুমি আবার আমারে বাড়িতে নিয়ে আইতে কইতেছো, ঘটনাটা কি? ঘটনা তেমন কিছু না, আসলে এই যে কয়েক মাস পর তো আমি ঠিকঠাক মতো চলাচল করতে পারবো না, বাড়ির কাজ করতে পারবো না, রান্না বান্না করতে পারবো না, আর তুমি তো চাকরিতে যাবা, বাড়িতে তো থাকতে পারবা না। তো এই সময় আমার দেখাশোনা করার জন্য একটা আপন মানুষ দরকার হয় না? তোমার আম্মা তো আমার আম্মাই আর কি, এ সারা কি আমার আপন কেউ আছে? নাই তো। এর জন্য আর কি আম্মা যদি বাড়িতে আসে তাহলে ভালো হয়। আর এখন আসতে কইতেছি না তো, কয়েক মাস পর যখন আর কি আমি কাম করতে পারবো না। আর তোমার মতো তো আমি বর্তমানে থাকি না, আমি থাকি ভবিষ্যৎ নিয়ে, সুদূর চিন্তা ভাবনা আমার। বাহ বাহ বাহ, তোমার বুদ্ধির মানে তারিফ করণ লাগবো, বুঝছো? কি বুদ্ধি তোমার! আসলে তুমি এই বুদ্ধি দিলে এখানে আসো কেমনে? তোমার তো রাজনীতি করার দরকার আছে। কোন মনে পরে রাজনীতি? আগে তুমি মুড়ি মাখা খাও। ভালো লাগতেছে? আচ্ছা, কিছু ফল কাইটাই নাও না। ওর না, আমার কিছু খাইতে মন চাইতেছে না, পরে খাবো না। কি হয়েছে? তোমার মনটা কি খারাপ? তুমি আমার কথা দাও, তুমি আমার কোন সাইডা যাবো না। আজব ব্যাপার তো, আমি তোমার ছেড়ে যাবো কেন? কেন জানি ইদানিং রাতে না আমি খুব আজে বাজে স্বপ্ন দেখি, আমার জানি কেমন কেমন লাগতেছে। ও আচ্ছা, এই কথা। শোনো, গর্ভকালীন সময়ে মানে সারাদিন যে চিন্তা ভাবনা নিয়ে থাকো, ওই চিন্তা ভাবনা থেকেই স্বপ্নটা আসে, বুঝছো? চিন্তা করার মতো কারণ নাই। আর ইদানিং কিন্তু তোমার মেজাজটা একটু চড়া হয়েছে। আমার মেজাজ চড়া? আরে বাবা, এতে দোষের কিছু না। গর্ভকালীন সময়ে মানসিক শারীরিক একটু পরিবর্তন আসে, বুঝতে পারছো? এইসব নিয়ে তো ভাবার কোনো কিছু নেই, ঠিক হয়ে যাবে, মানাইলে লইব। আচ্ছা তুমি বউ, আমি তোমার লাই ফল কেটে লই। কইলাম না এখন খাবো না, পরে বাড়ি গিয়ে খাবো না। একটা মিনিট, ফোন আছে। হ্যালো, হ্যাঁ কি? কি হইছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আইতেছি। হ্যাঁ এখন আইতেছি। কি হইছে? আমি পুরানো বাড়িতে যাইতে।
আম্মা 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 তুমি কি হইছে? আম্মা আম্মা আয় আম্মা আম্মা কথা কও না আম্মা আম্মা এই যে দাও তোমার ভালো হয়েছে তো আম্মা কথা কও আয় আম্মা তুমি কথা কইতেছো না কেন? আয়! তুই আমার স্পর্শ করবি না। তুই কোন সাহসে তুই আমার মায়ের স্পর্শ করলি? তুই আমার আম্মারে বাইরে লাইছস। তোর লেগা তোর কইরা আমার আম্মা নাই। রিজানের আম্মা নাই। শেষ করে তার শেষ সময় মনে একটা বড় পানিও কিসমতে জুড়ে নাই। তোর আমি জীবনে মাফ করুম না, তোর আমি কোনোদিন ক্ষমা করুম না। আম্মা আম্মা গো। মিজান, দোষ বোর চাইতেও তোমার বেশি। চাকরি না হয় আলাদা কইরা দিছিলা, কিন্তু একবার কি খোঁজ নিতে খুব সমস্যা হইতো? গত 3 দিনে কি একবারও চাচির খোঁজ নিছিলা? 3 দিন পর্যন্ত লাশটা ওইটা পৌঁছে আছে। 3 দিনে কি একবারও মায়ের কথা মনে পড়ে নাই? আজকাল সন্তানরাই এমন। তুমি তো চাচিরে আলাদা করে দিছিলে, আর একই ঘরের মধ্যে থাইকাও সন্তানরা সপ্তাহে একবার মা বাবার সঙ্গে দেখা হয় না, কথা হয় না। মোবাইল, স্ত্রী, স্বামী, সন্তান, শখ, বিলাসিতায় এগুলো নিয়ে সবাই ব্যস্ত থাকে। তাদের কাছে মা বাবার খোঁজ নেওয়ার সময়। তোমাদের জীবনে মা বাবার মূল্য সবচেয়ে কম দাম, তাদের আর দরকার কি? গত 3 দিনে মায়েরা যখন একবারও মনে পড়ে নাই, এখন আর মায়া কান্না দেখায় লাভ কি? এই লাশের দাফন কাফন আমরা এলাকাবাসীরাই করি। হ্যাঁ, আমরাই দাফন করবো। আপনারা সবাই আমার মাফ করে দিন। আম্মা Nere la